মারুফ বলতেই আমরা জি আমি তো মনে করছি কেউ আমাকে বাঁচাতে আসছে, হয়তো আমার নাম যখন নিয়েছে হয়তো বাঁচাতে আসছে। এই যে শুরু করলো মারা, এইগুলা যে মারের চোটে দাঁতটা তোড়ে গেছিলো, তারপরে যে মারলো এইসব জায়গায় আমার হাতের লিগামেন্ট এখন বলে ছেঁড়া, কোনো ট্রিটমেন্ট দেয় নেই। ফোন দিল, বলে আপনি বাসায় ফোন করবেন, তারা অন্য টেলিফোনে ফোন করে দিল, বাটন টেলিফোনে বাসায়। তো টেলিফোন ধরছে, আমি বুয়া আমি খুব বিপদে আছি, বলার সাথে সাথে যেই শুরু হলো মায়ের। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কোনো রকম হার্টটা প্রোটেকশন করছি, মারতে মারতে একদম মানে বোতা বানায় ফেলছে। সে আমার সাথে সাথে আমাকে হ্যান্ডকাফ লাগালো, তারপরে তারা এটা আমার চোখের এটা খুলতেই তারা কালো খুব টাইট করে কালো একটা চোখে পট্টি লাগালো। প্রথম পট্টির পরে আর একটু বড় আবার একটা সেকেন্ড পট্টি লাগালো। তারপরে দেখলাম একটা কালো মানে ওই যে আপনার হুড ঢুকায় বেঁধে দিল, মানে 3টা পট্টি। তারপর কোমরের মধ্যে আবার আপনার হাত পিছন দিকে নিয়ে কোমরের মধ্যে আবার একটা গামছা দিয়ে আবার হাতটা আটকে আমাকে লিটারালি কোল থেকে করে টেনেই মাইক্রোবাস থেকে নামিয়ে দিয়ে সামনে দিয়ে নিয়ে দেখেন ডান দিকে গিয়ে একটা জায়গায় দাঁড়া করালো। আমি বুঝলাম যে একটা সিঁড়ি দিয়ে 2টা সিঁড়ি উঠলাম, 2 সিঁড়ি আর কি, এক গ্রাউন্ড ফ্লোরে 2 সিঁড়ি উঠলাম। টিনের একটা ইয়ে ছিল, ড্রেনের উপরে একটা টিনের পাতের উপর দিয়ে যাচ্ছিলাম, মানে বুঝলাম ড্রেনের উপরে টিনের স্টিলের প্লেট থাকে না, স্টিল প্লেটের আওয়াজ হচ্ছিলো, ওটা দিয়ে উপরে উঠলাম। উঠার পরে এক জায়গায় দাঁড়া করলো আমাকে, দাঁড়ান 2জন। তারপর মুখের মধ্যে জানি নাকের মধ্যে ঠান্ডা বাতাস থাকলো, করে একটা আওয়াজ হচ্ছিল, ঠান্ডা বাতাস, গন্ধ নাই কিন্তু ঠান্ডা বাতাস। ওইটা হলো আপনার সেডেটিভ দেয়, এনেস্থেশিয়া দেয় আপনাকে বডিটা নিস্তেজ করে দেওয়ার জন্য। ওটা যখন হলো রেখে নিয়ে আমাকে একটা টুল আছে না, টুলের মধ্যে নিয়ে উল্টা করে বসালো, চোখ বাঁধা। তো আমি বসলাম, বসার সাথে সাথে একজন এসে বললো মারুফ। গলাটা খুব পরিচিত লাগলো, বলতেই আমরা জি আমি তো মনে করছি কেউ আমাকে বাঁচাতে আসছে, হয়তো আমার নাম যখন নিয়েছে হয়তো বাঁচাতে আসছে। এই যে শুরু করলো মারা। আমরা মারছেন কেন মারছেন আপনি আমাকে? তারা বললো যে ইউ আর মারুফ জামান, ইংরেজিতে কিন্তু কথা। বললাম ইয়েস। আর ইউ বাংলার বীর? বললাম ইয়েস, দ্যাটস মাই নেম আই ইউজ ইন দ্য ওয়েবসাইটস, বাংলার বীর। তাহলে বাংলার বীরের পিছিয়ে যে প্রোফাইল পিকচারটা, এটা কে? আমরা যে হযরত খালেদ বিন ওয়ালিদ কে? খালেদ বিন ওয়ালিদ কি আপনি মুসলমানদের জানার কথা, উনি আমাদের নবী ওয়ারিয়ার। আর ইউ কামরুল ইসলাম? বললাম না আমি কামরুল ইসলাম না। বলে না আপনি তখন বলছে না তুমি কামরুল ইসলাম। আমি কামরুল ইসলাম না বলতে আমার মা, আমি মুশকিল। তো কিছুক্ষণ মেরে টেরে যখন দেখি আমি মুখ দিয়ে আমি দেখতেছি মুখ দিয়ে রক্ত, এই দেখেন আপনি দেখেছেন এইগুলা যে মারের চোটে দাঁতটা তোড়ে গেছিলো, কোনো ট্রিটমেন্ট দেয় নেই। তবে কাটা কুটা লেগে ভিতরে একদম মানে ট্রিটমেন্টের হবে আমার খুবই দুরবস্থা। এই যে তারপরে যে মারলো এইসব জায়গায় আমার হাতের লিগামেন্ট এখন বলে ছেঁড়া। আপনি দরকার হলে আমি তার সব সিএমএইচের ডকুমেন্ট দেখাতে পারবো, যেগুলো সব মানে ছিঁড়ে গেছে, আর কিছু করার নাই। কান আমার হিয়ারিং নষ্ট করে দিয়েছে। গাড়িতে আমি ভুলে গেছিলাম, গাড়িতে যখন আমাকে সেকেন্ড টাইম যখন হ্যান্ডকাপ করলো তখন এটা বললো ফোন দিল, বলে আপনি বাসায় ফোন করবেন, ফোন করে বলেন কম্পিউটার মিস্ত্রি আসতেছে আপনার বাসায়, আপনার ল্যাপটপ নষ্ট, তাহলে ল্যাপটপ নিয়ে যাবে ঠিক করে দেওয়ার জন্য। আর কোনো কথা বলবেন না, একটা কথাই যে আমার বাসায় লোক আসছে, কম্পিউটারে দিয়ে দাও। তারা অন্য টেলিফোনে ফোন করে দিল, বাটন টেলিফোনে বাসায়। তো দেখলাম বুয়া হ্যালো করে, বুড়া বয়স্ক বুয়া টেলিফোন ধরছে, আমি বুয়া আমি খুব বিপদে আছি, বলার সাথে সাথে যেই শুরু হলো মায়ের। আল্লাহ আল্লাহ আল্লাহ, আমি কোনো রকম হার্টটা প্রোটেকশন করছি, মারতে একদম মানে বোতা বানায় ফেলছে আমাকে। বলছে এত বড় সাহস, তো দেখো এখনই গুলি করবো, এবং পিস্তল ধরছে, এত বড় মানে। তারপরে তারা বলেছে আরেকবার চান্স দেওয়া হবে, চান্স না দিলে রাস্তার পাশে দাঁড়ায় গুলি করে ফেলে দিব। তাদের উদ্দেশ্য হলো আমার বাসায় আমার ক্যামেরা, আমার ল্যাপটপ, আমার যা ইলেকট্রনিক ডিভাইস, ওটা নিয়ে ওটার মধ্যে যে ডাটাগুলো আছে ওটা এক্সট্র্যাক্ট করবে, এটাই ওদের উদ্দেশ্য। তারপর তারা দুজন লিটারেলি আমাকে উঠায় নিয়ে ওই সিঁড়ি দিয়ে নামায় তার অপোজিট সাইডে একটা রুমে, এটা বুঝলাম যে একটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকালো। তখন একটা
সামনে দাঁড়ায় কি জানি লক একটা মনে হয় খুললো, খোলার পরে আমাকে উঠালো, উঠে হঠাৎ করে একটু হাঁটায় বাঁ দিকে একটা রুমের মধ্যে ধাক্কা দিয়ে ঢুকাই দিল। তখন কিন্তু আমার 3 পট্টি ঢুকে তারা বিছানা একটা খাটের মধ্যে, কাঠের খাট, ওটার মধ্যে বসালো। আবার খাটগুলো খুব নড়ে, এরকম এরকম নড়তে থাকে সারাক্ষণ, মানে আপনি ঘুমাতে দিবেন না ঠিক মতো আর কি, আপনি নড়লেই খাটগুলো এরকম দুলবে, মানে সব লুজ আর কি, ইচ্ছা করেই করে যেন আপনি, এটাও টর্চার। বসালো এখানে, বসার সাথে সাথে আমার যত কাপড় চাপড় আছে আমাকে ন্যাংটা করে ফেললো। তার মানে আমি এটা কেন করতেছে, কোনো কথা নাই। 3 জন খুব ইয়ে করলো, মানে করে টোরে আমাকে একটা লুঙ্গি দিল, আর আমাকে একটা ইয়ে দিল কি, মানে পুরোনো একটা ন্যাকড়ার মতো একটা টি শার্ট আর কি, কতজন যে ইউজ করছে আল্লাহ জানে, এত লম্বা টি শার্ট একটা, আর একটা লুঙ্গি, ময়লা লুঙ্গি। আর যাওয়ার আগে বললো যে এই দরজা লাগাই গেলাম, এই যে এই তালা আছে, খুব দরকার হয়, তালা দিয়ে গেটের মধ্যে বাড়ি, ওই যে লোহাটার মধ্যে প্লেটের মধ্যে বাড়ি মারলেই আমরা আসবো। তো আমি আর কিছু বলতে পারলাম না, মানে বিছানায় চোখ লাগতেই আমি ঘুমিয়ে গেলাম। আসলে এত মেরেছে আমাকে। পরে ভোর 4টার দিকে ঢাম ঢাম করে আওয়াজ শুরু হলো, ফ্যানের প্রচণ্ড আওয়াজ। তা আমি বললাম কী ব্যাপার, কিছু কিছু ঘটনা ঘটছে, হয়তো অ্যাক্সিডেন্ট হবে নাকি, মানে এত আওয়াজ যখন, তখন আমি গিয়ে টিনের ইয়েতে বাইরানো শুরু করলাম যে কী ব্যাপার, এত আওয়াজ কিসে, কেউ আসে নাই, ওই আওয়াজ চলতে থাকলো। তখন দেখলাম একটু পরে ফাজরের আজান যখনই হলো, আবার মেশিনটা বন্ধ করলো কিছুক্ষণ, যখনই আজান পড়ে তখনই মেশিনটা আবার শুরু। 2টা মেশিন বড় বড়, ধরেন একটা মেশিন ধরেন 3 মিটার বাই 3 মিটার, 2টা বড় বড় এক্সস্ট মেশিন, এগুলা ইন্ডাস্ট্রিয়াল মেশিন, কিন্তু কি একটা ফ্যান ট্যান করে রাখছে, এমন আওয়াজ হয় মানে ব্রেন মনে হয় বের হয়ে যাবে। তো সকালে ওরা আসলো, আবার টিনের প্লেট দিয়ে খাওয়া দিল। খাওয়া দেখতে আমার দেখেই তো আমার ইয়ে লাগছে, ভাই যেভাবে খাওয়া দেন আপনাকে, টিনের একটা প্লেটের মধ্যে এত কী বলে রুটি, 2টা শুকনো রুটি, আর একটু কী বলে একটু ভাজি, তারপর দিয়ে গেল একটা বেড প্যান, ওই যে ছেলেদের বেড প্যান, পেশাব করলে পেশাব বাথরুম তো লাগবে, ওটা দিয়ে গেল। আর 2টা পুরানো ওই যে পানির বোতল আছে, ইউজ করে ফেলে দিই, পুরনো 2টা পানির বোতল, পানি ভরা, ভিতরে শ্যাওলা লেগে আছে, এই অবস্থা। তারপরে এত কিছু করার নেই এখানে, আল্লাহ ছাড়া কিছু করার নেই। তবে দেখি 8:30 কিংবা 9টার দিকে আবার 3 জন আসলো, সবাই কিন্তু পিছনে মাস্ক পরা, সবার মাস্ক পরা থাকে, কিন্তু কেউ কিন্তু মাস্ক ছাড়া আসে না, সবার মাস্ক পরা। 3 জন আবার আসলো, এসে আবার আমাকে পিছন দিকে হ্যান্ডকাপ দিল, বিছানায় বসে আবার 3টে হুড লাগালো। হুড লাগায় আবার তাহলে আমাকে ওই আগের রুমে যেখানে গেছিলাম, আমি বুঝতে পারলাম যে যে রাস্তা দিয়ে আসছি সেই রাস্তা দিয়ে নিয়ে আবার বসালো ও টুলে। আবার ওই অফিসার, সেইবার বেশি অফিসার আসছে। রাতের বেলা আমাকে একজন বা 2জন অফিসার রিসিভ করেছিল, সেদিন 3-4 জন অফিসার ছিল। বসায় বললো যে আপনার কম্পিউটারের ইয়ে কিরকম হয়, আপনার স্ক্রিন লক কী। আসলে আমি তখন নতুন, এত কম্পিউটার বুঝি না, আমি নিজে কম্পিউটার শিখেছি, স্ক্রিন লক কি আমি জানতাম না। আপনার স্ক্রিন লক বলার সাথে সাথেই হচ্ছিল আবার লাঠি দিয়ে, তারপর লাঠি একটা আনলো, লাঠি দিয়ে বাইরে শুরু করলো এক জায়গায়, স্ক্রিন লক বল। আরে ভাই আমি স্ক্রিন লক জানি না কি, তারা বিশ্বাস করো, আমি আসলেই জানি না স্ক্রিন লক। এখন জানি স্ক্রিন লককে, তাও কেমনে যায় তাও জানি না, খালি মোবাইলের স্ক্রিন লক জানি, এটা টান দিলে এরকম করা যায়, কিন্তু এখানে যে কম্পিউটারে যে স্ক্রিন লক আছে এটা আমি জানতাম না। ওটা পাসওয়ার্ড দিয়ে, পাসওয়ার্ড কি, পাসওয়ার্ড ছিল আমার বিড়ালের নামে, ওই পাসওয়ার্ডটা আমি দিই। তো কিছুক্ষণ পর দেখি কটকট করে আওয়াজ হচ্ছে, তখন আমি বুঝলাম যে আমার কম্পিউটার তারা নিয়ে আসছে। একজন বলছে ইয়েস স্যার, উই গট ইট, we have entered his computer. বলে গুড, এখন তো মনে আসলো কোথাও। আলাম ভাই আমি তো বলছি আমি পাসওয়ার্ড জানি, আমি স্ক্রিন লক জানি না। তো সেদিন মায়নামুইরা আমার তো অলরেডি ফোলাটো লাগবে, ভাই কালো টালো হয়ে একদম মানে ব্যথার চোটে, তাহলে আমি কানে শুনতে পারতেছি না। তো ঠিক হয়ে যাবে, মানে কতটুকু কমানোক, আমার কাছে প্লিজ আমাকে 2টো ওষুধ দেন, প্যারাসিটামল দেন। এভাবে চললো আর কি। তারপরে আবার 3 দিন পরেই ওই ইন্টারোগেশন নিয়ে যেত, রাতের বেলা ওষুধ নিয়ে আসতো হাতের মধ্যে করে একটা করে ওষুধে যায়। আমি তো খালি হাতে কেন ভাই, একটা তো বাটিতে দেওয়া যায়, বলে যা পাইছেন তাই খান, সেটাও বন্ধ করে দিব, মানে খুব দুর্ব্যবহার। তারপরে যে আমাদের বাথরুমে নিত দিনে 4 বার, ভোর একদম
ফাজরের সময় একবার, ফাজরের আগে বাথরুমে নিতাম, বাথরুম করে উজু টুজু করে আসবেন, নামাজ। যখনই আজান পড়তো তখনই ফ্যান আওয়াজ করে দিত। যখনই কেউ নতুন আসতো কিংবা রুম থেকে কাউকে নিয়ে যেত, ফ্যান শুরু করে দিত, বাইরের আওয়াজ, বাইরের জন্য কোনো আওয়াজও না আসতে পারে, খালি ওই মাথা প্লাস। আর ওই 4টা যে এক্সস্ট ফ্যান ছিল, ওগুলো ছিল রুমে বাতাস আনা নেওয়ার জন্য। আর ওখানে সবাই গিয়ে আমাকে সেদিন প্রথম দিন বলেছিল যে আমরা সবাই কিন্তু এখানে অভ্যর্থনা জানাই একটা বয়েলড ডিম পাশে দিয়ে ঢুকাই দিয়ে। ঠিক আছে, আপনাকে সেটা নয় বাদ দিলাম। সবাইকে সেটা দেওয়া হতো। যখনই দেখতাম নতুন কেউ আসতেছে, 4টা ফ্যান চলতেছে, এবং দেওয়ার পরে তারা ওই ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়ায় দেয়। আর মানে জ্বলে যায় আর কি জায়গাটা, বলে আপনি কিন্তু সহ্য করতে পারবেন না, এত মানে পাশাপাশি বয়েলড ডিম ঢুকাই দেয়, সবারই ঢুকায়, এটা রুটিন। আমার খারাপ লাগে যে যাক, সেটা বলার ইয়ে। তারপরে সেটা বয়েলড ডিমটা আমাকে দেয় নাই, মাইট দিছে আমাকে, বয়েলড ডিমটা আমাকে দেয় নাই। ওইখানে আমি 4.5 মাস ছিলাম। ওইটাকে পরে আমি জানলাম, আমাকে এই 4.5 মাসের মধ্যে 3 দিন 4 দিন পরে পরে নিয়ে যায়, নিয়ে কয়েকদিন পরে পরে আমাদের কম্পিউটার থেকে প্রিন্ট করে নিয়ে আসে, বলে এগুলো আপনি দেখছিলেন? আমাদের হ্যাঁ আমি দেখছিলাম। বলে এত গভর্নমেন্ট তুমি করে বলে, বলছে তুমি আর তুই এত লেখছিস, এত গভর্নমেন্টের এত স্টেশনারি খরচ পয়সা লাগে না প্রিন্ট করতে, এত দিস্তা কাগজ লাগতেছে আমাদের প্রিন্ট করতে, এখন তুই পয়সা দিবি? মানে কেন? আমি সরকার বিরোধী, তুই রাষ্ট্র বিরোধী। আমি বলছি জি না ভাই, আমি রাষ্ট্র বিরোধী কিছু করি নাই, আমি কিন্তু আমার ঠিকমতো কথা বলতেছি। মাইক একবার কী হবে, মরে যাবো ভাই, আমি রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কিছু করি নাই, আমি যা বলছি আমাদের স্বার্থের জন্য বলছি, এবং একটা সরকারের যে অন্যায় করেছে তার বিরুদ্ধে বলেছি। সোজা হওয়া না, ঠিক আছে, এমনি সোজা হওয়া। 4.5 মাস ওইখানে আমাকে রাখা হলো। তো আমি জানতে পারলাম যে আমাকে বলা হলো যে তোমাকে যেখানে রাখা হয়েছে ওইটা রিমান্ড সেল, ওইখানে গ্রেড 2 টর্চার এমনভাবে ব্যবস্থা আছে, গ্রেড 2 তুমি ঘুমাতে পারবে না, তুমি লাইট দিয়ে রাখবো এবং তোমাকে আওয়াজ দিব। গ্রেড 3 হলো মানে খুবই মানে ফিজিক্যালি এমন মারে, মানে বাঁচার কোনো সম্ভাবনা, অনেকে বাঁচে না, অনেকে বাঁচে, হয়তো ইয়াং কেউ হলে বাঁচবে, ওটা আমার বয়সে কেউ বাঁচবে না। তারপরে 3rd ডে তারা বললো তুমি তো কথা বলতেছো না, তাহলে তোমাকে একটা আমরা অন্য ব্যবস্থা করতে পারি, তো তোমাকে 3rd ডিগ্রি দিলে তুমি বাঁচবা না, তুমি তো মোটাসোটা মানুষ ছিলা, আর বয়স হয়ে গেছে, তুমি 3rd ডিগ্রি দিয়ে তুমি সহ্য করতে পারবে না। আরেকটা করা যায়, তোমাকে আমরা একটা টুথ সিরাম দেবো, ইঞ্জেকশন দিলে তুমি ঠিকই সব কিছু বলে দিবে। আমার রুমে নতুন মানে নতুন পাশাপাশি রুমে নতুন আসলো, একজনকে ইঞ্জেকশন দিল। তারপরে কিছুদিন পরে শুনলাম তার ওই যে মেশিন লাগায় না, টক 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 মেশিন, গুলির আওয়াজও শুনলাম একদিন, টাং করে একটা গুলি, সেই রাতেই জানুয়ারি 29 তারিখ রাতে গুলির আওয়াজ হলো। তারপরে আমার পাশের রুমে কাকে নিয়ে আসলো, ঘ ঘ ঘ ঘ আওয়াজ করতেছে, ওই মেশিন লাগানো, আস্তে 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 করে মেশিনটা আর কোরআন শরীফ তেলাওয়াত চলছে। তো কিছু বললো স্যার আর নাই। আর এখানে সবাইকে বড় ভাই বলে ডাকে, বড় ভাই, পুরো কিন্তু নাম সব বড় ভাই। তো তখন একজন আসলে আমি শুনলাম ওখান থেকে, ওয়াই আর ইউ নট কামিং আউট, হোয়াটস টেকিং ইউ সো লং, দুপুরবেলা তখন। বলে স্যার হি ইজ প্রেয়িং, মানে ইংরেজিতে বলতেছে স্যার ইজ প্রেয়িং, মানে স্যার নামাজ পড়ে, স্যার বলতেছে স্যার ইজ প্রেয়িং। আর ইংরেজি কথা আর্মি ছাড়া কেউ বলে না, খুব কম। তো হ্যাঁ, তো কিছু বলে হ্যাজ ই ফিনিশ প্রেয়িং, বলেছে ইজ অ্যাবাউট টু, আসরের নামাজ পড়ছিল আর কি। নামাজের পরে তাকে এসে বললো স্যার আপনি কথা বলেন না, চলেন স্যার আপনাকে যে, আমি শুনছি আমার পিছনের রুমে, তাকে রেসপেক্ট দিল, মানে বুঝলাম যে সেও সিনিয়র, জানি না ভাইকে, আই ডোন্ট নো, কিন্তু তার সাথে খারাপ ব্যবহার করে নাই। তার সবাই এসে কথা বলছে যে প্লিজ বলেন আপনি এটা করেন, তাকে বুঝাইছে অনেক, আমি জানি না কে, আমি আজ পর্যন্ত জানি না কে। মাঝে মাঝে হতো কি, হঠাৎ করে শুনতাম গার্ড সাবধান, মানে আর্মিতে হলো কোনো অফিসার গেলে তারা সেলুট করে, আর্মি কোর্ট থাকে, কোর্টের মধ্যে যেখানে অফিসার থাকে সেখানে গার্ড থাকে, কোনো অফিসার গেলে তারা সেলুট করে, গার্ড সাবধান, মানে দাম করে মেরে করে, আর গার্ড সশস্ত্র সালাম, মানে মেজর হইলে সশস্ত্র সালাম, সশস্ত্র সালাম দেয়, মানে রাইফেল নিয়ে উঠায়। আমি তো আর্মিতে ছিলাম, সো এই আওয়াজগুলো আমার কাছে খুব পরিচিত। তাই আমি বললাম ভাই আমাকে তুমি ক্যান্টনমেন্টে রাখছো। আরও বুঝলাম কেমনে, আমাকে 2 দিন পানির বোতল তো অনেক পুরনো হয়ে যায়, তখন আমি বলি যে ভাই এই পানিগুলো বোতলগুলো বদলাই দিয়ে আমাকে নতুন পানি একটু, মানে নতুন তো না, ব্যবহার করা। তো তার নতুন একটা ছেলে আসছে, সে আমাকে 2টা পানির বোতল দিচ্ছে, পানির বোতলে লেখা সেনা।
সেনা তখন ছিল ইয়ে পার্পলের কি বলে বেগুনি রঙের কাবার সেনা। তা বললাম তোমরা এত বোকা যে আমার দিলা তো দিলা, আমারও ওই তুমি সেনার পানি দিলা। রাতে দিতে কি মশার কয়েল 1/2 ইঞ্চি, খুব মশা কামড়াতো, অসম্ভব মশা। তারপরে যে পুরান বিল্ডিং তো ছ্যাঙ্গা আসতো, এত বড় বড় ইঁদুর বুঝছেন। রাতে মানে বিছানা থেকে নামার আগে চিন্তা করতাম যে আসলে একটা আছে না যেমন কামড় দেয়, কি বলে এটাকে, বিচ্ছা। বিছা এগুলো সব ওই যে ভাঙার ইয়ে ছিল ওয়াল, ওগুলো পিছন দিকে বের হতো। আমার যখন তখন মারলো তখন কিছুদিন পরে আমার দাঁত একদম ইয়ের মধ্যে ফুলে এরকম পচে যাওয়া শুরু করলো, খালি পুঁজ বেরোতো, রক্ত বেরোতো, এরকম ফুলে গেছিলো। এখনও কিন্তু আমার কোনো এখানে কোনো আমার টিলিং নাই আর কি, কোনো আমার অবশ হয়ে গেছে সব। তো আমি বললাম দেখেন প্লিজ আমাকে এই অবস্থা, আমি খেতে পারি না, আমাকে একটু প্লিজ একটু আমাকে ডাক্তার দেখেন, এক্স রে করান। বলে না, যা হবে এখানেই হবে, এক্স রে হবে না। ভাই আমি মরে যাবো ভাই। বলে মরে যান, আমরা চাই তো আপনি মরে যান। আপনি মরে গেলে তো আমাদের জন্য ভালো, আমাদের তো মারতে হইলো না, আপনার অসুখে আপনি মারা গেছেন।